গুড মর্নিং। ঘড়িতে বাজে এখন হচ্ছে প্রায় 8টা। আর আমি এই মাত্র ওপর থেকে এক্সারসাইজ করে, ওপর থেকে বলতে আমাদের 3 তলার ঘর, মানে বারান্দায় বসে এক্সারসাইজ করছিলাম। আজকে আমার কথাটা নিজের একটু জড়িয়ে যাচ্ছে, এবার চোখ দেখে বুঝতে পারছো চোখের অজস্র ঘুম। বাট তবু আমি সকাল সকালই ঘুম থেকে উঠে পড়েছি। তা ভাবলাম যখন উঠেই পড়েছি একটু এক্সারসাইজ করে নিই, অনেকদিন করাও হয় না। আর এখন থেকে ঠিক করেছি যে সকালবেলা উঠে একটু নিজের মতো করে এক্সারসাইজ করবো, তাতে আমার শরীরটাও খুব ভালো থাকবে আশা করছি। তো চলো সকাল সকাল চায়ের সাথে তোমাদের সাথে শুরু করলাম। আমি বেসিক্যালি ব্ল্যাক টি খাই, বাট আমার দুধ চা মানে মিল্ক ভীষণ পছন্দের। বাট আমার কিছু করার থাকে না, কারণ আমার বেশি দুধ চা খেলেই গ্যাসের ব্যথা হয়। তাই সেই জন্য আমি শুধুমাত্র লিকার চাটাই এখন খাই। তবে খারাপ লাগে না, ভালোই লাগে। আর শীতকালে তো প্রচুর কফি খাই। শীতকালে যখন ইচ্ছা হয় তখনই কফি খাই। কফিটা আমি খুব একটা গরমে খাই না। এটা ওটসের বিস্কুট। তো হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। আবার জানাই তোমাদেরকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক শুভেচ্ছা। সারাদিন আর কি করছি না করছি অবশ্যই সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো। আজ সোমবার 8 তারিখ, মেয়ে গেছে সকালবেলা স্কুলে। তো আমি এখন সারাদিন কাজ করব আর সারাদিন তোমাদের সাথে বক বক করবো। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো ঘরের কাজ অনেকটাই হয়ে গেছে, তো তোমাদেরকে একটা ছোট্ট টিপস দেওয়ার জন্য ভিডিওটা অন করলাম। দেখো আমি আজকে সমস্ত বেডশিটটা চেঞ্জ করে দিচ্ছি, সমস্ত বালিশের কভারগুলোকে খুলে নিয়েছি। আজকে আমি রোদ্দুরে দেবো এগুলোকে। আমি একটা ছোট্ট পত্রিকাতে জিনিসটা দেখেছিলাম বলে তোমাদেরকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো আমি দেখেছিলাম যাদের খুব ঘাড়ে ব্যথা হয়, এসতে শুলে বা গা হাত পা ব্যথা করে, তাদেরকে কি করা উচিত, বালিশগুলোকে একটু মাঝে মধ্যে রোদ্দুরে দেওয়া উচিত, অন্তত আধা ঘন্টা থেকে 45 মিনিট রোদে দিয়ে সেগুলোকে ভালো করে শুকিয়ে। কারণ কি হয়, তুলো না ভীষণ ময়েশ্চার টানে। তো অনেক সময় এর জন্য এসিতে শুলে নাকি ঘাড়ে ব্যথা হয়, পেনটা হয়, ঠিক আছে। তো তোমরা গরম পড়ুক, বর্ষা পড়ুক, শীত পড়ুক, যতই যাই হোক না কেন, পার্টিকুলার শীতকালে নয়, তোমরা চাইলে গরমকালেও বালিশ দিতে পারো রোদ্দুরে। কেননা অনেকের মনে হয় বা অনেকের মনে এটাও হতে পারে যে আমরা গরমকালে আবার বালিশ রোদ্দুরে দিতে হয়, আমরা তো শীতকালে দিই একটু গরম হওয়ার জন্য, যাতে ভালো লাগে, আরাম লাগে শুতে। বাট আমি বলবো যে তোমরা এটা করে দেখো, আশা করি খুব উপকার পাবে। আর আমিও কিন্তু এটাই করি, আমি এটা করি বলেই তোমাদেরকে বললাম যে তোমরাও এটা করো, ভীষণ লাভ পাবে। তো যারা যারা ব্যাপারটা জানো, অনেকেই হয়তো পত্রিকা দেখো বা পত্রিকা পড়ো, যারা পড়ো না তাদের জন্য আমি এইটা কিন্তু বললাম। যারা জানো তারা তো জানোই, তারা ইগনোর করতেই পারো আমার এই কথাটা। বাট যারা জানো না তাদের জন্য কিন্তু এই ছোট্ট অ্যাডভাইসটা, আশা করবো তোমাদের অনেক উপকারে আসবে। তো চলো বাকি ঘরের কাজকর্মগুলো তাড়াতাড়ি করে শেষ করি। মেয়ের ছুটি হতে চলছে, 8:30 বাজে, ছুটি হয়েও গেছে অলরেডি, হয়তো ওরা রাস্তায় রয়েছে, আসছে। এসে এবার মেয়ে খিদে পাবে, খেতে দিতে হবে মেয়েকে। তো চলো, মনে হচ্ছে আসছে। হ্যাঁ ঠিক ধরেছি, আসছে। দেখো আমার দীক্ষা বেবি চলে এসেছে, আমার বেবি। আমার বেবি একদম পুরো হাঁপিয়ে গেছে। যা ভালো করে ফ্রেশ হয়ে নিক। গরম লেগেছে? গরম ঘরের পুরো কাজও হয়নি এখনো, মেয়ে আমাকে ডেকে নিয়ে এসে এটা কি ইম্পর্টেন্ট কথা। কি কথা? গরম লাগছে, এসি চালা, এই বলে ওটা ইম্পর্টেন্ট কথা। কি হয়েছে বল, কি বলবি? ইম্পর্টেন্ট কথা, এটাই তো ইম্পর্টেন্ট কথা বললাম না। থাক তো। আজকে স্কুলে আমি যতটা পেরেছি লিখে এসেছি পরিবেশ। ম্যাম একবার বলেই গেছে ম্যাম ম্যাম মানে হাত ভেঙে গেছে বা হাতে অপারেশন করা হয়েছে। ম্যামের হাত কিন্তু ভালো ঠিকই আছে একদম, তাও লিখবে না উনি, মুখে বলবে। লেখা যায় না এরকম করে, জানো না? তোমাকে হাতে লেখার স্পিডটা বাড়াতে হবে। স্পিড যতই বাড়ায়, একটা মুখে বলা আর একটা লিখে দেওয়া আলাদা। বানানো অনেক ডাকছে তো বাবা। না আমি তো উপরে বাইরে। তো হ্যাঁ, ভালো লাগে না একদম ওই ম্যামটাকে। কেন আসলো বললো এদিকে স্বাস্থ্য স্যার পরিবেশ।
তো এখন ঘড়িতে বাজতে চলছে 12টা, আর মেয়ে একটু আগে এই কটা পান্তা ভাত ছিল, ওটাও খেয়েছে আলু ভাজা দিয়ে আর হচ্ছে পেঁয়াজ দিয়ে। তো সকালের আজকে আমাদের ব্রেকফাস্টটা দেখো, এই যে। আর এটা হচ্ছে দই। তো এই দইটার স্পেশাল সম্পর্কে তোমাদেরকে বলি, এটা মিষ্টি দই অবশ্যই, এই দেখো। তো এই দইটা সম্পর্কে তোমাদের একটু বলি। এটা হচ্ছে, তোমরা অনেকেই হয়তো যাতায়াত করো বা চেনো, জানো, অনেকেই ওদিকে হয়তো আত্মীয় স্বজন বা কারোর হয়তো নিজের বাড়ি থাকে, যাই হোক। রাধা গোবিন্দ মিষ্টান্ন ভাণ্ডার অনেকেই জানো, একদম চৌড়া, হাবড়ার যে চৌড়ার মোড়টা, হাবড়া পেরিয়ে মানে হাবড়া থেকে একটুখানি যেতে হবে ভেতরে, একটা লাইন গেছে হচ্ছে এদিকে, যেটা আমাদের পরে হচ্ছে ডান দিকে, সেটা গোবরডাঙ্গা, আর একটা হচ্ছে এদিকে গেলে তোমার ওই কুলপুকুর কালীবাড়ি, যেটা বড়, অনেক বড়। তো আমার মামা মামি এসেছে, ছোট মামা মামি, তো আমার বাড়িতে এসেছিল দুদিন আগে ঘুরতে। তো এটা আমাদের জন্য নিয়ে এসছে। মানে এই দইটা যে আমরা কি ভালো খাই কি বলবো। আর এই সেম দই পাওয়া যায় আমাদের কলকাতার অনেক বড় বড় দোকান আছে, সেখানে পাওয়া যায় কিনা জানি না, তবে আমাদের যে এরিয়ায়, আমাদের যে দমদম এরিয়ার মধ্যে একটা দোকানে পাওয়া যায়, সেটা হচ্ছে তোমার আদ্যাপীঠের ওখানে একটা দোকান আছে, সেই দোকানটায় পাওয়া যায়। কি যেন নাম দোকানটা, নামটা ভুলে যাচ্ছি। মানে এরকমই টাইপের, ওটা রাধা গোবিন্দ না, ওটা মহাপ্রভু মিষ্টান্ন ভাণ্ডার, ওটা মহাপ্রভু মিষ্টান্ন ভাণ্ডার। একদম এই চোংদার সেম লাল দই, যেটা মানে একদম পাওয়া যায়, একদম সেম দই, আর পুরো সেম টেস্ট। ওই দোকানটাতে, ওই দোকানের দই আর এই দোকানের দই, বিশ্বাস করো আমি আর আমার বর মানে দুজনেই আমরা এখানকার কোনো দই আনি না। মানে আমরা থাকি, আর আমাদের এখানে অনেক বড় বড় মিষ্টির দোকান আছে আর কি, মানে কলকাতার সব নামকরা মিষ্টির দোকান তোমরা অনেকেই জানো, সেই সব দোকান আমাদের এখানে আছে। কিন্তু এই দইটা আমরা কোনো দোকানে পাই না, একমাত্র যদি কোনো সময় আদ্যাপীঠ যাই ঘুরতে, তাহলে সেখান থেকেই নিয়ে আসি। তো অনেকদিন বাদে আবার মামার বাড়ির জায়গার দই খাবো, কারণ ওই যে বললাম ছোটো মামা মামি এসেছিল, তাই এটা নিয়ে এসছে আমাদের জন্য। এই দইটা এখন এই চিড়ে দিয়ে আর আম দিয়ে খাবো। দইটা দেখেই বরকে বলেছিলাম যে একটু চিড়ে আম নিয়ে এসো খাবো, তো এতটা তো এখন খাবোই না, একটু খাবো, একটু রেখে দেবো, আবার কালকে আমাদের হয়ে যাবে। তো চলো খাই। অনেক বড় বন্ধুরা, আমার সমস্ত কাজ কমপ্লিট। আজকে বেলা 1টার মধ্যে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, কারণ আজকে আমি সেরকম একটা রান্নাবান্না করিনি, শুধু ভাত, ডাল, আলু সেদ্ধ আর ডিমের অমলেট। আমি খাবো না, বাবাকে আর ওর মেয়ে, মানে বাবাকে বলতে ও বরকে আর ওর মেয়েকে করে দেবো, ঠিক আছে। এই হচ্ছে আমাদের আজকে দুপুরের লাঞ্চ। তো চলো এখন কিছু এডিটিংয়ের কাজ আছে, সেগুলো সারি, আবার দেখা হবে একটা সুন্দর নেক্সট ব্লগে। টাটা।